রাজ্যে পালা বদলের পরে দুর্নীতি বিরোধী অভিযান চলছে। আর দুর্নীতি বিরোধী অভিযানে আমরা কি দেখছি? একাধিক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছেন, প্রাক্তন বিধায়ক গ্রেফতার হয়েছেন। স্ক্যানারে তৃণমূল জমানা জনপ্রতিনিধিদের আয় ব্যয়, একটি বাড়ির ছবি আপনাদেরকে দেখায়। দেখুন, এই যে আলিশান বাড়ি দেখছেন, এই হাতি বাড়ি আসলে কার জানেন? অনন্যা বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ, এই আলিশান বাড়ি, এই হাতি বাড়ি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের। সন্তোষপুর অ্যাভিনিউ এর বাড়িতে লিফট গ্লাস রুম। 109 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের এবার আয় ব্যয় নিয়ে প্রশ্ন। স্থানীয়রা কি দাবি করছেন? স্থানীয়দের দাবি, বছর চারেক আগেও ছিল দোতলা বিয়ে বাড়ি। বছর চারেক বাড়িটি কিনে প্রাসাদ তৈরি প্রাক্তন কাউন্সিলরের মাসিক ভাতা তো মাত্র 10,000 টাকা। সেক্ষেত্রে মাত্র কয়েক বছরেই কিভাবে রাজপ্রাসাদ তৈরি হলো? একাধিক প্রশ্ন সামনে আসছে। পালা বদলের পর এবার সরব স্থানীয় বাসিন্দারা। এই 4 বছর আগে যে মালিক ছিল সেই মালিকের তো অনেক পুরানো বাড়ি, 30-35 বছর আগের যে মালিক ছিল ও বিক্রি করে দিল অনন্যা ব্যানার্জির কাছে। ও আগে তো 3 তলা ছিল, তারপরে অনন্যা ব্যানার্জি এটাকে ঠিকঠাক করে এটার ভিতরে তো খুব সুন্দর, ভিতরে কাচের সব খুব সুন্দর করেছে। আমি মোটামুটি বছর 3 আমি দেখছি। এটা তো একটা প্রাসাদের মতন বাড়ি করেছে। এটা তো ভাড়া দেওয়া হয়, বিয়ে ঘরে আরে ভাড়া দেয়। কোনোদিন হয়েছে বিয়ে বাড়ি এখানে? হ্যাঁ, বাড়িটা তো তৈরি করেছে, পুরনো বাড়ি ভেঙে তৈরি করা। বিয়ে বাড়িতে ভাড়া দেয়। এখনো দিয়েছে ভাড়া? এখন বন্ধ আছে। এখন বন্ধ, মানে কোনোদিন বিয়ে বাড়ি এখনো ভাড়া হয়নি? এখনো ভাড়া দেয়নি। ওই পরিকল্পনার জন্য করেছিল কি সেটা বলতে পারছি না। রাজপ্রাসাদের মতন হাতিবাড়ির ছবি আপনারা দেখছেন। অরূপের ডান হাত হওয়ার সুবাদেই কি এই কীর্তি? না, আমরা এই কথা বলছি না, স্থানীয়রা এমনটা দাবি করছেন। শোনাবো। এত এর বিয়ে বাড়ি ছিল না, এরম ছিল না। একটা দোতলা বিয়ে বাড়ি ছিল, এটা চোখের সামনে ভেঙে তৈরি হলো। অনন্যা ব্যানার্জি মালিক, 109 নম্বর কাউন্সিলর। ভালোভাবে নেয়নি তো, কিন্তু করার কিছু ছিল না। হ্যাঁ, দাপট ছিল না। 109 নম্বর ওয়ার্ডে সবাই ভয় পেত। অরূপ বিশ্বাসের ডান হাত। হ্যাঁ, লিফট আছে তো, লিফট আছে। পেছনে করে জমিটি জবরদখল? হ্যাঁ, জবরদখল করে নিয়ে হেমময় চ্যাটার্জি, মানে ভয় দেখিয়ে নি, খুব কম দামে নিয়ে নিয়েছে। 175/1 সন্তোষপুর এভিনিউ। আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি কলকাতা কর্পোরেশনের 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। এ যেন বাড়ি নয়, এক রাজপ্রাসাদ। ছবিটা দেখলেই কার্যত স্পষ্ট। একদম সন্তোষপুর রোড, তার ওপরেই এরকম বৃহৎ একটি অট্টালিকা। গত 4 বছর আগে এখানেই এই বাড়িটি তৈরি হয় এবং জাঁকজমকপূর্ণ এই হাতির একটি প্রতীকী সামনে দেওয়া বাড়ি। গতকালই অনন্যা বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস, সেখানে বিক্ষুব্ধ জনতার তরফ থেকে অভিযান চালানো হয়েছিল। সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী, এবং শুধু তাই নয়, তার সঙ্গে কোন কাউন্সিলরের কাছ থেকে কত টাকা নেওয়া হতো সেই তোলাবাজির একটা মার্কশিট, এবং তার পাশাপাশি আপত্তিকর বস্তু। এবার নজরে সেই কাউন্সিলরেরই অট্টালিকা। একেবারে এখানকার স্থানীয় বাসিন্দারা যারা বলছেন, একটি 30 থেকে 40 বছরের পুরাতন বাড়ি, সেই পুরাতন বাড়ি কার্যত তিনি তৈরি করে ফেলেছেন রাজপ্রাসাদে। এবং বাড়ির ভেতরে রয়েছে লিফট, গ্লাস রুম, সুসজ্জিত একের পর এক সুবিধা। কোথা থেকে আসলো এত টাকা? কারণ কলকাতা কর্পোরেশনের যদি কেউ কাউন্সিলর হয়, তাহলে খুব বেশি হলে 10,000 টাকা তিনি ভাতা পান। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম কোটি কোটি টাকার বাড়ি, এবং সন্তোষপুর রোডের ওপর তৈরি। এই টাকার উৎস কি, এই বিষয় নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। এতক্ষণ আপনাদের দেখালাম কলকাতার 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের রাজপ্রাসাদ সম হাতিবাড়ি। আর এবার দেখাবো এই কাউন্সিলরের অফিসের কন্ডম। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের অফিসের আলমারিতে কন্ডম উদ্ধার হয়েছে। তৃণমূল কাউন্সিলরের অফিসে ত্রাণ রয়েছে, জমির দলিল রয়েছে। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। কাউন্সিলরের অফিসে একাধিক জমির দলিল উদ্ধার। জমির দলিল ওয়ার্ড অফিসে কি করে পাওয়া যায়? গিয়ে দেখলাম খাট আছে, ডাইনিং টেবিল আছে, কিচেন আছে, সাজঘর আছে, কন্ডোম আছে, ত্রাণ সামগ্রী আছে, ছড়ি ছিটি অনেক পেপারস আছে, যে কিভাবে
টাকা লুট করেছে, আদায় করেছে প্রমোটারের কাছ থেকে। কারণ ওনার পেছনে একজন ছিলেন অরূপ বিশ্বাস, ওনার উনি ক্ষমতা এখানে শো করতেন, ঠিক আছে। গরিব থেকে শুরু করে ফুটপাথ থেকে শুরু করে বিল্ডিং অবধি প্রত্যেকের কাছ থেকে উনি টাকা তুলতেন। দোতলায় গিয়ে দেখছি যে ওখানে অনেক ফাইলপত্র আছে, সেখান থেকে এই ফাইলগুলো চড়ছে। তো এই ফাইল আজকে থেকে না, এই ফাইল 4 তারিখের পর থেকেই আস্তে আস্তে করে সরছে। জমির দলিল যেগুলো আর কি উনি বেআইনিভাবে দখল করে রেখেছে, সেই সমস্ত জমির দলিল, বিভিন্ন কন্ট্যাক্ট হয়েছে যাদের সঙ্গে, সেই সমস্ত কাগজপত্র এবং তোলাবাজির বিভিন্ন কাগজপত্র সমস্ত কিছু এখানেই। হ্যাঁ, ওখানে বেডরুম আছে, একদম ওয়ার্ড অফিসের নিচেই সাইডে বেডরুম আছে। তো বেডরুমে এমনকি বাংলার বোতলও পাওয়া গেছে, ওয়ার্ড অফিসের মধ্যে কন্ডোমও আজকাল পাওয়া যাচ্ছে, সেটা বিভিন্ন জায়গায় এরকম হয়েছে। এখানেও ছিল, এখানেও পাওয়া গেছে। যদি 109 নম্বর ওয়ার্ডে অনন্যা ব্যানার্জির দুর্নীতি ডেটা সেন্টার হয়, তো দুর্নীতি ডেটা সেন্টারটাই এই 109 নম্বর ওয়ার্ডের অফিসে ছিল।